এটার সামনে বেলকনি দেওয়ার কথা ছিল, সে বেলকনি নিচতলায় দেয়নি। এখান দিয়ে একটা গাড়ি ঢুকবে, সেই জন্য সামনে এটা পোর্চ রাখা হয়েছে এবং এখানটায় সিঁড়ি হবে। আর এটার মেইন গেটটা এই দিকে হবে। দেখতে পাচ্ছেন এটার বাউন্ডারির কাজ চলছে। তো যাই হোক, এবার আমরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এটার ফ্লোর টাইলস লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে সিঁড়ি। ওয়াল দেখে ভাবতে পারেন যে এরকম কেন, এটা ঘষা হয়েছে, ঘষার কারণে চেহারায় এরকম দেখা যাচ্ছে। এখানটায় মোটর রাখা হয়েছে, এটা হচ্ছে আইপিএস মেবি, এটা যন্ত্রপাতি আমাদের কাজের। এটা টয়লেট, এই টয়লেটটা করা হয়েছে সিঁড়ির নিচে। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে সিঁড়ি। তো সিঁড়িটা আমরা পরে দেখব, তার আগে আমরা একটু ভিতরটা দেখে নেই। ভিতরে রঙের কাজ করা হচ্ছে, সেই জন্য নিচে ফ্লোরিং করে নেওয়া হয়েছে। নিচে প্লাস্টিক দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়া হয়েছে। রঙের কাজ চলতেছে। রঙের কাজ বলতে এখন এটা সিলার মারা হচ্ছে। সিলার মেরে আমরা ছেড়ে দিব। এটা আগামী 2 থেকে 3 মাস পরে আমরা রঙের কাজটা করে দিব। তো ঘরে ঢুকলে সামনে যেটা পাওয়া যাবে এটা মেইন ডোর। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পরে এইখানটায় একটি বেসিং পাওয়া যাবে। এটা কমন বেসিং, মানে এই সাইডটা হয়তো ডাইনিং হিসাবে ইউজ হবে, অথবা ওই সাইডটা। এটা কমন একটি বেসিং। টাইলসের কালারটাও সিম্পলের মধ্যে দারুণ আছে। মূলত এটার ভিতরে এখন অন্ধকার, সেই জন্য ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই পাশে এটা একটি ভয়েট, এবং সবচেয়ে সুন্দর যে পরিবেশটা সেটা হচ্ছে মসজিদ। এটার পাশেই একটি মসজিদ আছে, একদম পাশে বলতে সাইডে। জানালা খুললেই মসজিদটি দেখা যাবে। এটা একটি টয়লেট। এই টয়লেটের টাইলসটা দারুণ, সিম্পলের মধ্যে আমার কাছে ভালো লাগে। মূলত আমি এটা সাজেস্ট করছিলাম লাগানোর জন্য। এটার উপরের সাইডটা হচ্ছে অফ হোয়াইট, পাথরের একটা ভাব আছে, দেখতে পাচ্ছেন। মিরর ময়লা হয়ে আছে, যেহেতু রঙের কাজ করা হচ্ছে, ঘষা মাজা হচ্ছে, সেহেতু ধুলা থাকবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝে নেবেন। এবং এটা ছোট্ট একটি বেসিং, খুব ছোট, স্টেইলা কোম্পানি, টেইনি টাইপের। এটা কমন টয়লেট, মানে লো কমোড বসানো। এটা হচ্ছে বাড়ির ভিতরে কমন টয়লেট। এটা একটি বেডরুম। এটা আরেকটি বেডরুম। কয় পোস্ট মারতেছেন সিলার? 2 পোস্ট। আচ্ছা, সুন্দর করে মারেন, যেন ওই সারা সারা থাকে না, এক জায়গা সাদা এক জায়গা কালো, এরকম যেন থাকে না, সুন্দর করে মেরে দিন।
ঠিক আছে। এটা হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট। ফ্লোরে যে টাইলসটি লাগানো হয়েছে এটা ছোট ছোট বলের মতো আছে, যেন স্লিপ করে পড়ে না যায়, এই জন্য এটা লাগিয়েছেন। এটা সে মানে ওই যতই মুরব্বী হোক না কেন, আশা করি এটা স্লিপ করে পড়ার আর কোনো সম্ভাবনা নাই, যেহেতু এটা ভিট আছে, পা বাজে। তো এটা একটি হাই কমোড দেওয়া হয়েছে। এটাও ছোট টেনি টাইপের একটি বেসিং দেওয়া হয়েছে। এটায় টেপ লাগাই নেন, টেপ লাগিয়ে নেন, না হলে এটা কালারটা কিন্তু ডিসকালার হয়ে যাবে, রং পরে উঠবে। কিন্তু এই যে এটার মতো টেপ লাগাই নেন, ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে কিচেন রুম। এই কিচেনের টাইলসটা বলা চলে আমিই পছন্দ করছি। মূলত পছন্দটা সবাই মিলে একসাথেই করছি। তো বিশেষ করে আমি এটা সাজেস্ট করছি কিচেন রুমে লাগানোর জন্য। এটা প্র্যাকটিক্যালে অনেক সুন্দর। এখন মানে এক সাইড থেকে আলো আসতেছে, এই সাইডটা খোলা, সেই জন্য একটু ফ্যাকাশে টাইপের লাগছে। এবং এটা হচ্ছে সিঙ্ক, এখানটায় চোলা বসবে। উপরে এটা তাক করা হয়েছে, উপরেও তাক করা হয়েছে ক্যাবিনেট লাগানোর জন্য। একটি অ্যাডজাস্ট ফ্যান লাগানো হয়েছে। এইগুলো সব ঘষা মাজা শেষ, এবার শুধু সিলার মারবে। অলরেডি সিলার মারা শুরু করে দিছে আমাদের লোকজনে। এটার বাইরে বাউন্ডারির কাজ চলতেছে। প্রিভিয়াস নিচে প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে যেন টাইলসে স্ক্র্যাচ না পড়ে, কারণ উপরে ঘষার সময় পাটা বা কিছু একটা পড়ে গেলে যেটা দিয়ে ঘষে এটা যদি পড়ে যায় তাহলে টাইলসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমরা উপরে প্লাস্টিক দিয়ে নিয়েছি। তো এখানটা দুইটা ফ্রেম এরিয়া, এই নিচে ফাঁকা আছে, ফাঁকাটা একটু বন্ধ করে দিও তো, এটা দিয়েন। হ্যাঁ, আচ্ছা, এটা তো দেখিয়েছি। এটার পাশে একটি বেডরুম রয়েছে, যেটার মধ্যে আমাদের লোকজন থাকে মেবি। এই দরজাগুলো ঘষে মেজে রেখেছে, এখনো কোনো পলিশ টলিশ কিচ্ছু দেওয়া হয়নি। রুমও ঘষা শেষ, এটা স্তর মারা হবে এবং এখানটায় গ্লাস লাগানোর সময় একটা স্লাইডিং গ্লাস লাগিয়ে দেওয়া হবে। এটাও সেম কালারের টাইলস ওই টয়লেটটিতে যেটি দেখিয়েছিলাম, তবে টয়লেটটা ফুটছে ভালো। এটা মানে অন্ধকার
এর জন্য সুন্দর বোঝা যাচ্ছে না, তবে টোটাল কাজ কমপ্লিট করে রঙের কাজগুলো শেষ করে ধুয়ে মুছে একটি আপডেট দেব ইনশাআল্লাহ। এটা ঘষছে সেই জন্য উপর থেকে ধুলা পড়ে আছে কমোটের উপরে, আর এই কমোটগুলো হচ্ছে স্টেইলা। প্রিয় ভিউয়ার্স, আমরা সব সময় কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস ইউজ করার চেষ্টা করি। এইখানটায় আর একটি বেসিং দেওয়া হয়েছে, ওই পাশে যেরকমটা দেওয়া সেম এই একই পাশে এরকমটা দেওয়া। তো এটার সাথে একটি টয়লেট রয়েছে এই পাশে, এটাতেও সেম টাইলস দেওয়া। মূলত এই তিনটা টয়লেটে একই টাইলস দেওয়া হয়েছে। তবে এই টয়লেটের টাইলস এবং হচ্ছে কিচেনের টাইলসটা, এই দুইটার মধ্যে আমার মনোযোগ দেওয়া একটু বেশি, কারণ এটা আমি হয়তো ভিডিওতে আপনাদেরকে জানি না কতটুকু বোঝাতে পারছি, তবে টাইলসটা আসলেই সুন্দর। এটা প্র্যাকটিক্যালে অনেক সুন্দর। এটা ধোয়া মোছা হলে আমি একটি কমপ্লিট ভিডিও দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এই পাশে একটি বেডরুম রয়েছে, এটা বাইরে কাজের জন্য রিং আনা হয়েছে। যেখানটা আগে রোলার দিয়ে টান দেওয়া হয় ওইটাকে আগে লেভেল করতে হয়, ওই পাশে না হলে মোটা থাকবে। মানে রোলার এমনভাবে টান দিতে হবে যেন মিলে যায় সব। হ্যাঁ, ঠিক আছে। আর সবগুলোতে এইভাবে টেপ মেরে নিতে হবে, তা না হলে স্ক্র্যাচ পড়ে যাবে পরে ঘষা মাজা করলে। প্রিয় ভিউয়ার্স, এটার ড্রয়িং রুমটাও বেশ বড় দেখতে পাচ্ছেন। এটার দুই পাশে দুইটি বেসিং বসানো হয়েছে, এই পাশে একটি এবং এই পাশে একটি। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই বিল্ডিংয়ের ডিজাইন দেখান বা ছবি টবি দেখান, কিন্তু কস্টিং বলেন না, কস্টিং বলেন কত টাকা খরচ হয়েছে প্রত্যেকটা ভিডিওতে বলবেন। তো আজকে এটা নিয়ে আমি কিছু কথা বলবো। তো তার আগে আমরা সিঁড়িটা দেখে নেই। এটা হচ্ছে সিঁড়ি, তবে সিঁড়িটা অতিরিক্ত ডিজাইন করে ফেলছে আমার যতটুকু মনে হয়। উপরের ডিজাইনটা অথবা সাইডের ডিজাইনটা যদি থাকতো, যে কোনো একদিকে ডিজাইনটা থাকলে আমার মনে হয় বেশি সুন্দর হতো। এখন আমার কাছে মনে হয় অতিরিক্ত ডিজাইন হয়েছে, আর এই অতিরিক্ত ডিজাইনের ফলে আমার মিস্ত্রিদেরও একটু কষ্ট হয়েছে এই টাইলসগুলো কেটে বসানোর জন্য। তো আমাদের যারা ক্লায়েন্ট আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ডিজাইন করেন সমস্যা নাই, তবে যে কোনো একটা করেন। এইদিকে দুই দিকে করার ফলে মিস্ত্রির যেমন কষ্ট, তবে কাজটাও যে 100% সুন্দর লাগবে তা না। এটা কালো এবং অফ হোয়াইটের মাঝে সুন্দর হয়েছে, তবে যে কোনো একটা থাকলে বেশি বেটার মনে হবে। তো এই ডিজাইনটা সুন্দর হয়েছে, ওইটাও। এটাও সুন্দর হয়েছে, মাঝখানে কালো বর্ডার দেওয়ার ফলে। এটা রেলিং করা হয়েছে, আর মূলত এই সিঁড়িটা তিনটা ভাঙা দিয়ে করা হয়েছে। আমি মনে হয় এবার সঠিকভাবে বোঝাতে পারছি। প্রথম স্টার্টিং হচ্ছে এইটা,
এটা দিয়ে উঠে উঠে দেন এই দিকে আসলো, এই দিকে আসার পর এই দিকে চলে আসলো, দেন এইটা। তো সিঁড়িটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। সিঁড়ির ল্যান্ডিং, সিঁড়ির ধাপগুলো, সিঁড়ির জায়গা, কিছু জায়গা বেশি লাগছে, কিছু জায়গা বেশি লাগা বলতে আর কি ওই জেনারেল সিঁড়ির চেয়ে একটু সামথিং বেশি লাগছে। তো সেটা লাগলেও অনেক সুন্দর হয়েছে সিঁড়িটা, আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। হ্যাঁ, এবার হয়তো পুরোপুরি বুঝতে পেরেছেন। আর আমি আগেই বলেছি এই এই যে যেটা কালো দেখতে পাচ্ছেন ওয়ালটা, এটা ঘষা হয়েছে, এখন আস্তর মারার কাজ চলছে। আস্তর বলতে সিলার মারলে ওটা সাদা ধবধবে হয়ে যাবে। তো এটার বাইরে যেই কাজটা দেখতে পাচ্ছেন এটা একটা পোর্স হবে, ওপেন পোর্স। যেহেতু আমরা একতলা করে দিচ্ছি, উপরের পোর্সটা আমাদের সাথে কথা না, মূলত আমাদের ছাদের নিচে যেই কাজ হবে এটাই আমরা করে দিয়ে থাকি একতলায়। এটার উপরে করলে আবার দোতলা হিসেবে কাউন্টিং হয়, এটা আবার মেজারমেন্ট দিতে হয়। তো যেহেতু বিল্ডিংটার পোর্স করা হয়েছে, পোর্স না করলে সুন্দর লাগবে না, সেহেতু আমরা পোর্সটা করে দেওয়ার চিন্তা ভাবনা করেছি। তবে এটার জন্য এক্সট্রা যেটা বিল হবে সেটা অবশ্যই দিয়ে দিবেন। এটা আগেই এই বিষয়ে কথা বলা হয়েছে। তো এটা হচ্ছে সিঁড়ি কোঠার দরজা এই দিক দিয়েই রাখা হয়েছিল, যেহেতু ওইদিকে একটা পোর্স হবে, এই পোর্সের জন্য ওইদিকেও একটা দরজা রাখা হয়েছে। আর এই হচ্ছে আমাদের ডোর। বেশ কিছু দরজা নষ্ট হয়েছে, আমরা ঢাকা থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠাইছিলাম। এটা আমি কুরিয়ারের নাম বলছি না, বললে হয়তো অনেকেই তাদের কাছ থেকে সার্ভিস নাও নিতে পারেন, তবে আমি তাদেরকে কমপ্লেইন করেছি। এই পিভিসি ডোরগুলো পুরো কন্টেনার যে গাড়ি আছে সেই গাড়ির নিচে দিয়েছে, নিচে দেওয়ার ফলে ডোরগুলো একদম নষ্ট হয়ে গেছে। এটা যথেষ্ট হেভি একটা ডোর, দেখেন আমি নিজে এটার উপরে হাঁটছি, কোনো রকম একটু বাঁকাচ্ছে না, কোনো একটু মানে শব্দ করছে না। এটার নিচে বাঁশ, তারপরেও দেখেন বাঁশের উপরে দুই পাশে এটা ফাঁকা, মাঝখানে ফাঁকা। তো এরপরেও দরজায় কোনো কথা বলছে না। সেই দরজা কি করছে দেখেন, পুরো স্ক্র্যাচ করে ফেলছে, তারপর সাইড খুলে ফেলছে, সাইড। এরপর দেখেন এই যে চৌকাঠ, অনেক হেভি একটা ডোর, অনেক হেভি। এটার চেয়ে আর হেভি কীভাবে হয় দেখেন, সেটা ভেঙে ফেলছে কোনাটা। এটারও সেম কন্ডিশন, ঢাকা থেকে এগুলো চুজ করাইয়া আমি এগুলো কেনা মানে ইয়ে করে পাঠাইছি। দেখেন এই যে ইয়েগুলো যথেষ্ট মোটা এবং হচ্ছে শক্ত, এইটা ভেঙে ফেলছে, চিন্তা করেন এটা ভেঙে ফেলছে কিভাবে। এটা দেখেন, এটা আমি পুরো নিচে রডের উপরে এটার উপরে দাঁড়াইছে, কোনো একটু সাউন্ড করতেছে, আমি ঝাঁকি দিচ্ছি, সেই দরজাগুলো কিভাবে ভেঙেছে। তো আমি কমপ্লেন করেছি তাদের নামে। এখন যদি তাদের এটা মেনশন করি, অনেকেই হয়তো তাদের কাছ থেকে সার্ভিস নাও নিতে পারেন, তো আমি তো কারো ক্ষতি করতে চাই না, কিন্তু আমার ক্ষতি হয়ে গেছে। এটা একটা দুইটা না, এই যতগুলো টয়লেট আমি দেখালাম সেই টয়লেটের ডোরগুলো। তো মূলত অ্যাকচুয়ালি এই ডোরগুলোই পছন্দ করা হয়েছিল। এই ডোরটা দারুণ একটা ডোর, সিম্পলের মধ্যে। এটা একটা ডোর, এটা হচ্ছে দুইটা। তো এই ডোরগুলো আমার নষ্ট করে ফেলছে। তো প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে চিলে কোঠাটার কাজটা এখানকার মিস্ত্রি দিয়ে করা হয়েছিল, কিন্তু আমি এখন এগুলো খুলে ফেলতে বলছি। খুলে সামনে যে পোর্স করা হবে, পোর্সটা আগে করে দেন এটা এমনভাবে করা হবে, এটার উপরে যে টিন দেওয়া আছে কোনোভাবেই বোঝা যাবে না, কারণ এই অঞ্চলে যত বিল্ডিং হোক এই চিলে কোঠাটা এইভাবেই করে। এই যে দেখেন ওই বিল্ডিংয়ে সেম একই সিস্টেমে করে। তবে আমি এটা খুলে ফেলবো, খুলে এটার এমন সিস্টেমে লাগাবো যেন এটা টিন আছে কেউ বুঝতে না পারে। হ্যাঁ, তবে সামনে তো এটা ঢালাই হবে, যেহেতু ফলসাদের পোর্সের একটা ডিজাইন করা হচ্ছে। এটার অলরেডি এই যে আমি যেইভাবে বোঝাচ্ছিলাম এইভাবে অলরেডি কাজ চলতেছে, এটা ঢালাই হবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন।
তবে সবচেয়ে খারাপ লাগছে আমার এই ডোরগুলো নষ্ট হওয়ার ফলে অনেক টাকা লস হয়ে গেছে আমার। এমনিতেই আমি প্রথম প্রজেক্টে প্রফিট কম করে থাকি, কম বলতে একেবারেই কম। শুধুমাত্র একটা কাজ করছি, এটা নামের জন্য করি। এরপর কিছু কিছু মাল অপচয় হলে, নষ্ট হলে অনেক খারাপ লাগে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে কাজটি ভালো লেগেছে। যদিও আমাদের এই কাজটা আরও দুই মাস আগে কমপ্লিট হয়ে যেত, লকডাউনের কারণে আমরা এই দিকে আসতে পারি নাই, কাজগুলো করতে পারি নাই। পুরো সময়টা লকডাউন গেছে, ঈদের সময় আগেও পরে, আপনারা জানেন। তো সেই জন্য আমরা এই কাজগুলো করতে পারি নাই। যেহেতু এটা আমাদের দূরের প্রজেক্ট, চট্টগ্রাম আসতে একটু যাতায়াত প্রবলেম হতো, বা বাস না চললে আসা যেত না, সেই জন্য আমাদের এটা একটু লেট হয়েছে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এটা হচ্ছে সামনের ওয়াল, যেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। তো আমাদের ভিতরের কাজ হয়ে গেলে, এখন তো রঙের কাজই আছে, রঙের কাজ হয়ে গেলে দেন থাইটা লাগিয়ে দিব, আমাদের কাজ শেষ। দেন বিল্ডিংয়ের মধ্যে বসবাস করবে। এরপর 2-3 মাস পরে এসে শুধু কালারটা মেরে দিয়ে যাবে, যেহেতু এটা ঘষা মাজা সব ক্লিয়ার। চাইলে এখনও মারা যায়, কিন্তু এখন মারলে আর এটা মানে 100% কাজ হবে না। সেই জন্য আমরা স্ট্রংলি কাজটা করে দেওয়ার জন্য এখন আস্তর মেরে ছেড়ে দিয়ে যাব। তারা বিল্ডিংয়ে বসবাস করবে, মূলত লোকমান ভাই বসবাস করবেন। এবং এরপর কয়েক মাস পরে এসে রঙগুলো মেরে দিয়ে যাব। তো প্রিয় ভিউয়ার্স, এটার মধ্যে যথেষ্ট আলো বাতাস ঢোকার একটা ব্যবস্থা রয়েছে, দুই পাশে 2টি ভয়েড রয়েছে। আর এটা কিচেন রুম বরাবর 2টি ডোর রয়েছে। এটা হচ্ছে মেইন ডোর। সিঁড়ি রুমের নিচের টয়লেট দেখিয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, মূলত আপনারা অনেকেই বলে থাকেন যে বিল্ডিংয়ের বাজেট কত, কস্টিং কত, এটা কেন বলেন না। আসলে এক একটা বিল্ডিংয়ের কস্টিং এক এক রকম, সেই জন্য একজনের কস্টিং বলে আরেকজনের কোনো উপকারে আসে না। যেমন এই বাড়িটা লোকমান ভাই করছে তার মতো করে, এটা অনেক বড় একটা বাড়ি। তো সেই ক্ষেত্রে এটা সাধারণত 4 রুম দিয়ে এত বড় করে কেউ বাড়ি করবে না। 30 লক্ষ টাকার উপরে বা 35 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা খরচ করে কেউ একতলা একটা বাড়ি করবে না, এত বড় করবে না। তো সেই জন্য এই কস্টিংগুলো আমরা বলি না, আমরা হচ্ছে আপনাদের চাহিদা এবং বাজেট এই দুইটার সমন্বয়ে বাড়ি তৈরি করে দেই। যেমন একজনের বাজেট হচ্ছে 13 লক্ষ টাকা, আমরা সেই 13 লক্ষ টাকার মধ্যেই বাড়িটা করে দিচ্ছি। একজনের বাজেট হচ্ছে 30 লক্ষ টাকা, সেই 30 লক্ষ টাকার মধ্যেই আমরা বাড়িটা করে দিচ্ছি। একজনের বাজেট যদি 2 কোটি টাকা থাকে, সেম আমরা ওই 2 কোটি টাকার মধ্যেই তার বাড়িটা করে দিব। যদিও ওই দিন একজনে প্রশ্ন করছে, ভাই আমি যদি আপনাদেরকে বলি আমার বাজেট আছে 2 কোটি টাকা, তাহলে কি ওই বিল্ডিংয়ের যেমনই হোক না কেন আপনি টাকাটা নেওয়ার জন্য কি আমাকে বিভিন্নভাবে বোঝায় কি আমার কাছ থেকে টাকাটা বের করবেন নাকি? আমি বললাম যে ভাই এটার কোনো সুযোগ নাই। মূলত আমরা বিল্ডিংয়ের কস্টিং ক্যালকুলেশন করে থাকি পার স্কোয়ার ফিটে। তো আপনার বিল্ডিংয়ের আয়তন যত বাড়বে খরচ তত বাড়বে, আয়তন যত কমবে খরচ তত কমবে। তো সেই ক্ষেত্রে এইখানটায় আপনার এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনার 1 স্কোয়ার ফিট বাড়লে 1 স্কোয়ার ফিটের টাকা দেওয়া লাগবে, 1 স্কোয়ার ফিট কমলে 1 স্কোয়ার ফিটের টাকা আপনি কম দিতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাকে ভুলভাল বোঝায় আপনার কাছ থেকে টাকা বের করার কোনো ওয়ে নাই। এটা আপনি যার কাছেই যান না কেন, যারা প্রফেশনালি কাজ করে স্কোয়ার ফিট হিসাবে হয়তো আপনার কাছ থেকে 50 টাকা বেশি নিতে পারে, এটার বিষয়টা ভিন্ন। কিন্তু আপনার কাছ থেকে যে টাকা অনেক বেশি বের করবে, হাতিয়ে নেবে, এমন কোনো সুযোগ নেই যদি আপনি স্কোয়ার ফিটে কন্টাকে দেন। আর যদি সল চাতুরি করে তাহলে দেখা যাবে যে 2-4 ফিট বাড়াতে পারবে। তো 2-4 ফিট বাড়ালে তো আর আপনার খুব বেশি ক্ষতি হয়ে যাবে না। এটা আর কি তাকে আমি তার ওয়েতে বোঝাইলাম, বা আমার ওয়েতে আমি তাকে বোঝাইলাম। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন প্রিয় ভিউয়ার্স। আমরা ফাউন্ডেশন এবং বিল্ডিংয়ের ডিজাইন অনুযায়ী আমরা এটার কস্টিংটা দিয়ে থাকি এবং পার স্কোয়ার ফিট কত টাকা পড়বে এইভাবে বলে দেন আমরা কাজটা করে থাকি। তো এটা বাংলাদেশের যে কোনো জায়গায়। তবে আমি একটা কথাই বলতে পারি, কাজের গুণগত মান 100% যাচাই করে নিতে পারবে, এতে কোনো সন্দেহ বা কনফিউশন রাখার দরকার নেই। দেখেন এই যে চৌকাঠগুলো দিছি, এটা 100% পিওর, একদম কালো হয়ে গেছে। এগুলো মেহগনি কাঠের
প্রত্যেকটা দরজায় 30 বছরের গ্যারান্টি আছে। আমাদের ডোরগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট করা। আচ্ছা, আমাদের এই দরজাটা কি বেশি হয়েছে? তো এটা এখন কি করব, আমাদের এই ডোরটা বেশি হয়ে গেছে, মানে হিসাবের বাইরে নিয়ে আসা হয়েছে ছাদের। ওহো সরি, হিসাবের বাইরে না, এটা হচ্ছে যে পোর্সটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এটার উপরে, ওই পোর্সের ডোরটা হবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো প্রিয় ভিউয়ার্স, কথা হচ্ছে আমরা কাজ করে থাকি দুইভাবে, এক বাজেট অনুযায়ী, দুই হচ্ছে চাহিদা অনুযায়ী। আপনি যদি চাহিদা অনুযায়ী বাড়ি তৈরি করেন সেই ক্ষেত্রে বাজেট ডাজেন্ট ম্যাটার, আপনার রিকোয়ারমেন্ট কি। যেমন লোকমান ভাই আমাকে প্রথমেই বললেন যে ভাই আমি 4টা বেডরুম করবো, এইভাবে 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 আপনি আমাকে একটু করে দেন। তখন আমি বললাম যে ভাই আপনার এইভাবে বাড়িটা করলে তো অনেক টাকা বাজেট আসবে। বললো কত টাকা? আমি বললাম যে দেখেন প্ল্যান ছাড়া তো অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, তবে প্ল্যান হলে বলতে পারবো। তো তার আগে আমি বলতে পারি এত থেকে এত লাগতে পারে। দেন বললো যে ঠিক আছে, তো আপনি একটা প্ল্যান তৈরি করেন। তো আমি তার প্ল্যানটা তৈরি করে দিই। প্ল্যানটা তৈরি করে 14,000 টাকা মেবি আমি তার কাছ থেকে নিয়েছিলাম সর্বপ্রথম। তখন লকডাউন ছিল, লকডাউনের মধ্যে তার কাজটা করে অনলাইনে দিয়েছিলাম। এরপরে যখন তিনি বাজেটটা জানতে চাইলো আমি বাজেটটা বলে দিলাম। তো ওইটা থেকে 2-1 লক্ষ টাকা ব্যবধান ছিল। এরপর ফাইনালি সে আমাদের দিয়ে কাজটা করানোর একটা আগ্রহ প্রকাশ করলো। মূলত আমরা কস্টিংটা বলে তাকে ছেড়ে দিয়েছিলাম যে আপনি যাচাই বাছাই করেন। তিনি 1-1.5 মাস মেবি 2 মাসের মতো বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে ওইভাবে আর কি আস্থা হয়তো কারো উপরে পায় নাই। দেন আমাকেই নক করলো এবং বেশ কয়েকবার কথাবার্তা বলে দেন আমরা ফাইনালি এই কাজটা করে দিলাম। তো এখন আমাদের এই রঙের কাজ যেহেতু চলছে, হয়তো আর 2 দিন লাগবে, দেন এই বিল্ডিংটা ইউজ করতে পারবে লোকমান ভাই তার মতো করে ফার্নিচার উঠিয়ে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো মোট কথা আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে যখন আমরা চাহিদা অনুযায়ী কাজ করি, বাজেট নিয়ে ভাবি না, তবে স্কোয়ার ফিটের একটা রেট বলে দেই যে আপনার বাজেট এত থেকে এত আসতে পারে। তো আপনার যদি বাজেট করা থাকে যে আমার বাজেট এত টাকা, এর মধ্যেই বাড়িটা করতে হবে, তাহলে আপনি বাজেটটা বলে দিলেন, ওইটার মধ্যে যত স্কোয়ার ফিট হয় আমরা ওইভাবে কাজটা করে দিব। তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় ভিউয়ার্স। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং এটার আর কয়েকদিন পরে আরেকটি ভিডিও দিব, যখন মোহাম্মদ লোকমান ভাই তিনি উঠে যাবেন বাড়িতে, আমি ইনশাল্লাহ তাকে নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।